আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এই যে প্রথমেই আমার ছেলেকে নিয়ে শুরু করলাম ভিডিও। ও ওই আর কি আমার মেয়ে যে স্কুলের ক্রাফটিংয়ের কাজ বা স্কুলের আরও কত কি কাজ টাজ দেয়, তো ওইগুলি যে করে মানে ওইও মানে বোনের সাথে ওই ছেলেও মানে বোনের সাথে ভাইও বসবে আর কি। বোন যা করবে সেও তাই যা কিছুই করবে, যখন ওরে দিতে হবে। ওরে এখন আর কিছু না দিলে দেখা যায় বোনরে কোনো কাজ করতে দেয় না, বা আমাকেও বিরক্ত করে। ওর একটা কোনো কিছু দিয়ে আর কি একটু বসাইছি যে তুমি তুমি বসো। আর ও এখন মাত্র হলো ঘুম থেকে উঠছে, এটা হলো মেন। দেখা যায় ঘুম থেকে উঠলে অনেক সময় জিদ করে, তো মানানোর জন্য আর কি আপাতত এটা দিছে। অবশ্য খুশি দেখা যায় বৈশা ইয়া করতেছিল, তো আয়সা দেখছে, তো এখন ওর তো দিতে হবে এই আর কি। তো যে ভোর রাতের জন্য ভাতের চাল নিছি, ভাত রান্না করুম। তো ওই যে ইয়া করা মাইপা রেডি করা দিলাম, বললাম যে একটু ধুইয়া চুলা দিয়ে দাও। আর আমি এখানে এই যে একটু ভেজিটেবল চিকেন রোল বানাবো, তো এগুলি সব রেডি করা রাখছি, কিছু আবার রেডি করতেছি। তো মিলাই জিলাই আগে এখন আর কি ইয়া করবো, সব বানাবো। আটাটা করে নিব, রেডি করে নিব। আর দেখা যায় আপনার আজকে দেখা যায় এখানে আপনার 2-3 দিনের ভিডিও একসাথে দেওয়া হয়েছে। কারণ ভোর রাতের একদিনের, ভোর রাতের বলতে পরশু দিনের রাতটার একটু মনে আছে। আর আপনার কালকের ইফতারিতে যা করছি বা কালকে রাত্রে যা করছি, ঠিক আছে। আর আজকে যেহেতু ভিডিওটা আপলোড দিছি, এই ভিডিওটা আমি কালকে একটু আপলোড দিছিলাম। তো হঠাৎ মানে আপলোড দিছি, দেওয়াতে হঠাৎ করে হাত দিয়ে মানে হাতে একটা কোনো কিছু চাপ লাগাতে মানে ভয়েসটা ডিলিট হয়ে গেছে। তো আমি বলছি যে থাক, আজকে যেহেতু রাত হয়ে গেছে, তো যাক কালকে আমি ইয়া করব। তো আজকে হলো আমি একটু চানা বাগার দিছি। আর আমার আব্বু দেখা যায় একটু যে তরমুজ আর কটবেল যেটা বলে, সেই সেটা একটু পাঠাইছে, আমার চাচা নিয়ে আসছে। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম, সব একসাথে আর কি মিলে আজকে ভিডিওটা রেডি করে কমপ্লিট করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখা যায় একটু একটু করে ভিডিও করি, হয়তো 3-4 মিনিটের হয়। 3-4 মিনিটের একটা ভিডিও তার হয় না, দেখা যায় হয়তো 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও হয়। তো দেখা যায় 2-3 মিনিটের একটা কিছু যদি মানে ভিডিও করি, সব মানে ভিডিও যা করি ভিডিও দেখা যায় এডিট করার সময় হয়তো সব মানে কাটিং করে ইয়া করে হয়তো 2-3 মিনিটের বা 2-1 মিনিটের 1.5 মিনিটের হয়, সেটা তো আমার কোনো ভিডিও ছাড়া যায় না, হয়তো এটাকে তো আপনার শর্টস ছাড়তে হবে। তো ওই হিসাবে দেখা যায় মানে ছোট ভিডিও ছাড়তে হবে। তো এর জন্য দেখা যায় আমি বলছি থাকে একটু করে কী করবা, একবারে একটু কয়েকটা কিছু মিলে একবারে একটাই দাও। তো এই জন্য আর কি এইভাবে করে আজকে একটু 2-3 দিনের দেওয়া হয়েছে আর কি। তো কালকে রাত্রের জন্য আর কি ভিডিও দিতে পারিনি, যেহেতু এটা হয়েছে একটু, তো এর জন্য কিছু মনে করবেন না। আর এই যে দেখা যায় আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকেন ভিডিওটি কেমন লাগবে, সাবস্ক্রাইব করবেন, জানাবেন। আর বেশি বেশি করে আমাকে একটু সাবস্ক্রাইব করেন একটু। দেখা যায় আমি তো গত রোজাতে আমি ইউটিউব চ্যানেল খুলছি, আর এই যে এই রোজা আসছে পুরা 1 বছর হয়ে গেছে। কিন্তু মাঝখানে হইলো আমার যে মানে প্রবলেম ছিল, ওই প্রবলেমের কারণে আমি অনেক পিছিয়ে গেছি, এমনই পিছিয়ে গেছি মানে অনেক পিছিয়ে রয়েছি। হয়তো বা এই পর্যন্ত আমি কোনো কারণে পিছিয়ে না থাকতাম, বা আমি একটু সাপোর্ট পাইতাম আপনাদের সবার, তাহলে দেখা যায় হয়তো বা আমি অনেক এগিয়ে যেতাম। তো আজকের দিনে দেখা যায় আমার এই সমস্যার কারণে, সাপোর্ট না পাওয়ার কারণে আমি অনেক পিছিয়ে আছি। 1 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু ইয়া হয়নি, মানে আমি ইউটিউব চ্যানেল থেকে দেখা যায় আমি মানে কি বলে মানে আপনাকে কি বলুম, মানে যেটা মানে সবাই ইয়া করে আর কি, চ্যানেল খুলে যে মানে আপনার মানে আমি ভুলে গেছি কথাটা, মানে বলতে পারতেছি না। কি বলে জানি আপনার মানে টাকা পাওয়ার যে ইয়াটা, আমি সেটা বলতে চাইতেছি না, কিছু মনে করবেন না, ভুল ভাববেন না আমাকে। মানে ইয়া মানে একটা যে কষ্ট করতেছি সেই কষ্টের যে ফল,
হ্যাঁ, ফলটা মানে আমি যে ইয়াটা মানে আমার যে ইয়া হয়, মানে আমি আপনাদের বলতে চাইতেছি বা বোঝাইতে চাইতেছি এইটা, যে আমি মানে আমার অনেক সাবস্ক্রাইবার যদি মানে সাবস্ক্রাইবারের পরিমাণটা যদি আমার বাড়তো, মানে আমি মানে সান্ত্বনা দিতে পারতাম যে 1 বছর হয়েছে, হ্যাঁ মানে 1 বছর হয়েছে ইউটিউব চ্যানেল থেকে এখনও আমি যে ইয়া মানে পুরা ফাইনাল ইয়া হই নাই, কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার হয়েছে। 1000 সাবস্ক্রাইবার পুরা হওয়ার যে একটা ইয়া, আমার ওইটার কাছাকাছি পর্যন্তও যায়নি, ওইটার ধারের কাছেও যায়নি। সেটাই আর কি আমি আপনাদের বোঝাতে চাইতেছি। কেউ প্লিজ খারাপ ভাববেন না যে টাকা পাওয়ার সময় কি এখনও হয় নাই কি না, আমি সেটা বলতে চাইতেছি, এমন কোনো কিছুই না। আল্লাহর যখন ইচ্ছা হবে তখন আমার হবে ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেল যেহেতু খুলছি, টাকা পাওয়ার ইয়া আমার অবশ্যই আসবে। হয়তো কেউ তাড়াতাড়ি হয়, আমার হয়তো দেরি হইতেছে। আমার মেন এটাই কথা, আর এটাই বলুম যে আমি ভিডিও যাই করি ওই আন্দাজে, মানে ওই হিসাবে দেখা যায় আমার সাবস্ক্রাইবার অনেকই কম। মানে অনেকই কম বলতে গেলে মানে এটাই বলতে পারি যে আমার এখনও কোনো সাবস্ক্রাইবারই হয়নি, এটাই বলতে পারি। যা হয়েছে ওই তুলনায় আমার হিসাবে ওইটাই। তো এর জন্য আর কি বললাম যে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করেন, একটু সবাই আমার পাশে থাকবেন, একটু আমাকে একটু সাপোর্ট করবেন একটু, এতটুকু বলবো। ঠিক আছে? কেউ যদি একটা ভিডিও আমার দেখে যদি সাবস্ক্রাইব করে, সে আমাকে তার তো মানে যা কিছু আছে ধন সম্পত্তি সেইটা যে দিয়ে দিতেছে এমন তো কোনো কিছু না। একটু সাপোর্ট করলে তো তেমন কোনো কিছু এমন কোনো কিছুই হয় না। আমি এটাই করতে পারি না যে আমি একটু সাপোর্ট পাই না। সাপোর্ট পাইলে আমি একটু আগে আগে বাড়তে পারতাম, আমার একটু সাবস্ক্রাইবার একটু মানে বাড়তো। তো আমার এইটাই আর কি আপনাদের কাছে বলার। এর জন্যই বলি একটু অনুরোধ, একটু সাবস্ক্রাইব করেন সবাই। তো যদি কিছু ভুল বলে থাকি, একদম ছোট বোন হিসাবে, মেয়ে হিসাবে ইয়া করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর ঠিক মতো সুন্দর করে কথা বলতে পারি, যেন ভিডিও করতে পারি, সব কিছু কাজ টাজ করতে পারি, সেই মানে সেটার জন্য আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন। আর অবশ্য আমি দেখা যায় আমার মেয়েকে নিয়ে আমি কাজ করতেছি বলতে এটা মানে বলতে পারি যে মানে আমার মেয়ে আমার মানে মোবাইলের কাজগুলি সব করে দেয়, আমি তো জাস্ট ভিডিও করি, ইয়া করি। আর ভালো মন্দ অনেক পরামর্শ আছে, দেখা যায় ওর সাথে আমি বলি যে এটা এভাবে করো না বা এটা এভাবে করো, কিন্তু ওরে দিয়ে আমি কাজটা করাই, ও আর কি ভালো করে করতে পারে। আমাকে বলতেছে যে আম্মু তুমি শিখো, তোমার শিখতে হবে, আমি তোমাকে দেখায় দিতেছি ঠিক আছে, কিন্তু তোমার শিখতে হবে। তো এমন অন্য মানুষের মানে অনেক মানুষের ভিডিও তো দেখি, অনেক মানুষেরই দেখা যায় এমনই হয়, হয়তো কেউ ছেলে কাজ করে দেয়, মাকে বা মেয়ে কাজ করে দেয়, যারা একটু মানে না পারে। তেমন আমিও দেখা যায় আমিও পারি না, একটু বুঝি কম, বা একটু মানে বুঝি ঠিকই হয়তো, বা মানে একজনকে এই বিষয় নিয়ে যদি কিছু জিজ্ঞেস করি হয়তো বলে দেয়, মানে যখন বলতেছে শুনতেছি বাস এই পর্যন্ত, কিন্তু আমি পরে যে কোনো কাজ করবো সেটা আমি মনে রাখতে পারি না, ভুলে যাই। তো এর জন্য মেয়েকেই বলি যে তুমিই করো, দেখা যায় ভুল করে ফেললে কোনোটা তখন বারবার করার চেয়ে একবার করাই ভালো, এর জন্য তুমিই করো ভালো করে, একবার করো তুমিই করো, এই হলো কথা। তো আমার মেয়ে আমাকে অনেক মানে হেল্প করে ভিডিও আপলোড করার জন্য, এর জন্য, বা অনেক কিছু দেখা যায় ওই মোবাইল থেকে দেখা নেয়, কেউ থেকে জেনে নেয়। তো এই কথা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের আছে, মানে নিজেদের আত্মীয় বলতে আমার ননাসের ছেলে ইউটিউবিং করে, আর আমি করতেছি, আর আমার ছোটো যাও করতেছে। তো ও অবশ্য হয়তো বেশি তেমন ভিডিও ছাড়ে না, কমই ছাড়ে। ওর অবশ্য বিশেষ করে ফেসবুকের ইয়াটাই আছে, ওইটা নিয়ে কাজ করে বেশি, এই আর কি। তো ওই যে কথা বলতে বলতে রোল বানানোর কাজ বেশিটাই হয়ে আসছে, গুছানো হয়ে গেছে। তো ওই যে রুটি বানানো শুরু করে দিছি। তো বলতেছিলাম যে তুমি নিলে একবারে করো, তো দেখা যায় ও একা তো আর পারবে না, দেখি ও নার্ভাস ফিল করতেছে। হ্যাঁ, তো আমি বলতেছি তুমি শুধু আমাকে রুটিটা রেডি করে দাও, বাকি কাজ আমি করি। তো ওই যে এইভাবে করে দুইজনে মা আমি একসাথে কাজ করলাম, দেখা যায় এটা আর কি করে ফেললাম, এই আর কি। আর এই যে প্রথম থেকে আজকে এই যে 3-4 রোজা হয়ে গেছে এমনি। সবাই কেমন আছেন জানাবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে এটাই বলি যে কেউর সাথে আসলে ফোনে কথা বলা হইতেছে না বা কোনো যোগাযোগ করা হইতেছে না, সবাইকে আসসালামু আলাইকুম, এই। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। তো এই যে
কে কেমনভাবে রোজা মানে করতেছেন, মানে পার করতেছেন, এটা কমেন্টসে জানাবেন। তো এই যে রোল বানানো কমপ্লিট হয়ে গেছে, আর ডাল ভাতও হয়ে গেছে, তরকারি অবশ্য আছে, শুধু গরম করব। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।